আজকে আমরা দেখব ক্রুশারোপিত যীশু খ্রিস্টের উদ্দেশ্য কি ছিল। পিতা ঈশ্বর কি কারণের জন্য এই বৃহৎ কর্মযজ্ঞ সম্পাদন করেছিলেন। খ্রিস্টানদের মধ্যে একটা ধারণা আছে যে সারা পৃথিবীর সমস্ত মানুষকে তার সেই প্রবল ক্ষমতার শক্তিতে তাদেরকে আকর্ষণ করে, তাদেরকে মুক্ত করে চিরকাল তাদের সঙ্গে তাদেরকে নিজের কাছে রাখবেন বলে। এটা একটা বেসিক কনসেপ্ট। আজকে দেখব ঈশ্বরের ইচ্ছা কি। আমরা আগের দিন দেখছিলাম গুড ফ্রাইডের দিনে প্রভু যিশুর পঞ্চম বাণী ছিল আমার পিপাসা পেয়ে। আমরা এই বিষয়ে শুনছিলাম। দেখো, সমস্ত কিছু এবং মানব জাতির সৃষ্টিতে সমস্ত ধরনের পরিবেশে আমাদের নেতৃত্ব দেওয়া এবং বিভিন্ন উপায়ে আমাদের মধ্যে ক্রমাগত কাজ করার মধ্যে ঈশ্বরের অন্যতম উদ্দেশ্য হল তিনি নিজেকে আমাদের সাথে মিশিয়ে ফেলবেন। আমরা জানি না মেশানো কি বলে, দেখবো আমরা। যেন এর মধ্যে দিয়ে তিনি আমাদের সামগ্রী, আমাদের জীবন এবং আমাদের প্রকৃতি হয়ে উঠতে পারেন। হি শুড বিইং দ্য অ্যাবসোলিউট নেচার অফ আওয়ারসেলফ, আমাদের প্রকৃতি হয়ে উঠতে পারেন। তবে ঈশ্বরের যে সন্ত আছে, ঈশ্বরের সাধুবর্গ যাদেরকে ঈশ্বর আহ্বান করেছেন, তাদের পক্ষে এই ধরনের শব্দে না ডিপলি গভীরভাবে মুগ্ধ হওয়া খুব কঠিন। মানে এটা একটা কি বিষয়। তিনি আমাদের সঙ্গে নিজেকে মিশিয়ে ফেলতে চাইছেন, আমাদের সত্তা হয়ে উঠতে চাইছেন। এটা 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 কি বিষয়? তাহলে পক্ষে এটা ভালো লাগা বা এটাতে মুগ্ধ হয়ে যাওয়া, অবাক হবার মতো বিষয় তাদের কাছে নয়। কেন এমন হয়? আমাদের একটা আশা আছে, সেটা থেকেও সেটা অনুপস্থিত থাকে। অতএব আমরা যারা পরিত্রাণ পেয়েছি তাদের সকলের একটাই প্রার্থনা করা উচিত যে প্রভু কেবলমাত্র দুর্নীতি, পাপপূর্ণতা এবং অহংকার দেখার জন্যই নয়, বরং আরো উচ্চতর, আরো গভীরতর এবং আরো আধ্যাত্মিক কিছু দেখতে আমাদেরকে সাহায্য করে। আমরা এর আগে আলোচনা করছিলাম, প্রভুর আলো যখন আমার জীবনে আসে, তিনি আমার জীবনের এই জিনিসগুলো দেখিয়ে দেন। আমাদের প্রার্থনা করা উচিত বিয়ন্ড দ্যাট, অ্যাকচুয়াল উদ্দেশ্য কি সেটা যেন দেখার জন্য আমাদের চোখ খুলে দেন। এইটা যেন আমরা দেখতে পাই যে ঈশ্বরের উদ্দেশ্য মানুষের সাথে নিজেকে মিশিয়ে ফেলা। আজকে অনেক খ্রিস্টান লোকদের শিক্ষা দেয়। তার আগে আমরা একটু বাইবেল থেকে পড়ি আজকের দিনটার সম্বন্ধে। সারা পৃথিবীতে এই দিনটা উদযাপিত হচ্ছে। রাজাদের রাজা, প্রভুদের প্রভু মৃত্যুকে জয়লাভ করে উঠেছিলেন। আর যোহন লিখিত সুসমাচার তার 20 অধ্যায় 1 পদ থেকে আমি পড়ছি। প্রথমে 1 পদ থেকে 18 পদ পড়ব। সপ্তাহের প্রথম দিন প্রত্যুষে অন্ধকার থাকিতে থাকিতে মগদলিনী মরিয়ম কবরের নিকটে যান, আর দেখেন কবর হইতে পাথরখানা সরানো হইয়াছে। তখন তিনি দৌড়িয়া সিমন পিতরের নিকটে এবং যিশু যাহাকে ভালোবাসিতেন সেই অন্য শিষ্যের নিকটে আসিলেন, আর তাহাদিগকে বলিলেন, লোকে প্রভুকে কবর হইতে তুলিয়া লইয়া গিয়াছে, তাহাকে কোথায় রাখিয়াছে আমরা জানি না। অতএব পিতর ও অন্য সেই শিষ্য বাহির হইয়া কবরের নিকটে যাইতে লাগিলেন, আর তাহারা দুইজন একসঙ্গে দৌড়িলেন। আর সেই অন্য শিষ্য পিতরকে পশ্চাৎ ফেলিয়া অগ্রে কবরের নিকটে উপস্থিত হইলেন এবং হেঁট হইয়া ভিতরে চাহিয়া দেখিলেন কাপড়গুলি পড়িয়া রইয়াছে, তথাপি ভিতরে প্রবেশ করিলেন না। সিমন পিতরও তাহার পশ্চাৎ আসিলেন, আর তিনি কবরে প্রবেশ করিলেন এবং দেখিলেন কাপড়গুলি পড়িয়া রইয়াছে, আর যে রুমালখানি তাহার মস্তকের উপরে ছিল তা সেই কাপড়ের সহিত নাই, স্বতন্ত্র এক স্থানে গুটাইয়া রাখা হইয়াছে। পরে সেই অন্য শিষ্য যিনি কবরের নিকটে প্রথমে আসিয়াছিলেন, তিনিও ভেতরে প্রবেশ করিলেন এবং দেখিলেন ও বিশ্বাস করিলেন, কারণ এ পর্যন্ত তাহারা শাস্ত্রের এই কথা বুঝেন নাই যে মৃতগণের মধ্য হইতে তাহাকে উঠিতে হইবে। পরে ওই দুই শিষ্য আবার স্বস্থানে চলিয়া গেলেন।
যতদিন প্রভু যিশু ফিজিক্যাল রেলমে তাদের সঙ্গে ছিলেন, যিশু বারবার এই কথাটা বলেছিলেন, আমি এসছি এই কারণে, মনুষ্যপুত্রকে উচ্চীকৃত হতে হবে। আর 3 দিন তিনি, জোনা যেমন মাছের গর্ভে ছিল, সেরকম জোনাকে, প্রভু যীশু খ্রিস্টকে পৃথিবীর গর্ভে 3 দিন থাকতে হবে। তিনি মৃত্যুর বিষয়ে বারবার বলেছেন শিষ্যদের কাছে, যেখানে পরিষ্কার করে বলছেন অপদে, কারণ এ পর্যন্ত তাহারা শাস্ত্রের এই কথা বুঝেন নাই যে মৃতগণের মধ্যে হইতে তাহাকে উঠিত হইল। এই ইনসিডেন্টটা দেখে তাদের মধ্যে মনে হলো, এবার তারা বুঝতে পারলো তিনি যেটা বলেছেন এটা হচ্ছে সেটা। 11 পদ, কিন্তু মরিয়ম রোদন করিতে করিতে কবরের বাহিরে দাঁড়াইয়া রইলেন, এবং রোদন করিতে করিতে হেঁট হইয়া কবরের ভেতরে দৃষ্টিপাত করিলেন, আর দেখিলেন শুক্ল বস্ত্র পরিহিত 2 জন স্বর্গদূত যিশুর দেহ যে স্থানে রাখা হইয়াছিল, একজন তার শিয়রে, অন্যজন পায়ের দিকে বসিয়া আছেন। যিশু নেই, যিশুকে যেখানে শায়িত রাখা হয়েছিল, মাথার দিকে একজন আর পায়ের দিকে একজন, 2 জনে বসে আছে। 13 পদ বলছে, তাহারা তাহাকে বলিলেন, নারী, রোদন করিতেছ কেন? তিনি তাহাদিগকে বলিলেন, লোকে আমার প্রভুকে লইয়া গিয়াছে, কোথায় রাখিয়াছে জানি না। একটু আগে আমরা দেখলাম 8 পদে পিতর আর যোহনের কাছে রেভেলেশন এলো। তারা বুঝতে পারলো প্রভু যে কথাগুলো বলে দিয়েছিলেন এটা হচ্ছে সেই কথা পরিণতি। তারা ফিরে গেল, কিন্তু মগদলিনী মরিয়মের কথা লেখা আছে, সে প্রভুকে হারিয়ে শোকাকুল। স্বর্গদূতদের দেখে বলছে, লোকেরা আমার প্রভুকে কোথায় নিয়ে গেল। প্রভুকে এতটাই ভালোবাসি যে তার মৃতদেহটাকেও আগলে রাখতে চাই, জীবনের সত্যটাকে গ্রহণ করতে পারছে না। ইহা বলিয়া তিনি 14 পদ, পশ্চাৎ দিকে ফিরিলেন, আর দেখিলেন যিশু দাঁড়াইয়া আছে, কিন্তু চিনিতে পারিলেন না যে তিনি যিশু। যিশু তাহাকে বলিলেন, নারী, রোদন করিতেছ কেন? কাহার অন্বেষণ করিতেছ? তিনি তাহাকে বাগানের মালি মনে করিয়া কহিলেন, মহাশয়, আপনি যদি তাহাকে লইয়া গিয়া থাকেন, আমায় বলুন কোথায় রাখিয়াছেন, আমি তাহাকে লইয়া যাইব। এই কথাটা টেস্টিফাই করে দেয় মাগদলিনী মরিয়ম এবং আরো অনেকের জীবনে এই ঘটনাটা ঘটে। তারা প্রভুকে এতটাই ভালোবাসত, তাই ভালোবাসার মধ্যে কোনো কৃত্রিমতা ছিল না, কিন্তু প্রভুর মৃত্যু সম্বন্ধে এতটাই নিশ্চিত ছিল যে পরবর্তীতে প্রভু যে কথাগুলো বলেছেন সেটা যে ঘটতে পারে, সেটা বিশ্বাস করতে পারে। তাই ফাইনালি প্রভু যিশুকে বাগানের মালিক ভেবে বলছেন, আপনি যদি নিয়ে গিয়ে থাকেন আমার প্রভুকে। আমাদের হৃদয়ের অবস্থানগুলো দেখতে হবে। আমরা ঈশ্বরের বাক্য শুনি, বিশ্বাস করি, কে কতটা কোন রেসপেক্টে বিশ্বাস করে, তাদের বিহেভিয়ার, তাদের আচরণে সেটা প্রকাশ করে। যিশু তাহাকে বললেন মরিয়ম। এই সম্বোধন, এই ডাকটা একমাত্র প্রভু যিশু মরিয়মকে করতেন। তিনি ফিরিয়া ইব্রি বসে তাকে কইলেন, রব্বুনি, ইহার অর্থ হে গুরু। এইবার রেকগনাইজ করে দিই, এরম তো অন্য কেউ ডাকে না, আমাকে উনি ডাকতেন। যিশু তাহাকে কইলেন, আমাকে স্পর্শ করিও না। দেখো, একজনের কথোপকথন হচ্ছে, হঠাৎ যিশু বললেন, আমাকে স্পর্শ করো না। তার মানে কি? মরিয়ম কিছু একটা অ্যাকশন করতে যাচ্ছিল, তার হারিয়ে যাওয়া প্রভুকে ফিরে পেয়েছে, তাকে প্রণাম করতে যাচ্ছিল, জড়িয়ে ধরতে যাচ্ছিল, কিছু একটা করতে যাচ্ছিল না, বোঝা যাচ্ছে? যিশু পিছিয়ে গেলেন, বললেন আমাকে স্পর্শ করুন। কেন? বলে দিচ্ছে, কেননা এখনো আমি ঊর্ধ্বে পিতার নিকটে যাইনি। তাহলে যিশু যখন মারা গেলেন, বাইবেল আমরা পরে পিতার পৌলের বিভিন্ন লেখাগুলো দেখি, ইমিডিয়েট পরে, মৃত্যুর ইমিডিয়েট পরে তিনি হেডিস বা পাতালে চলে গিয়েছিলেন। নোহের সময় থেকে তখন অব্দি যতজন মানুষ মারা গেছিল, তাদের কাছে ঈশ্বরের যে পূর্ণতা, ঈশ্বরের যে পরিকল্পনা, সেটা বাস্তবায়ন হয়েছে, সেটা অ্যাপ্রুভ করতে গিয়েছিল। আর ফাইনালি অ্যাপ্রুভ করে তিনি বেরিয়ে গেলেন হেডিস থেকে। আর যখন বেরিয়ে গেলেন, প্রকাশিত বাক্যের কথাটা লেখা আছে, আমি মরেছিলাম, এখন যুগ পর্যায়ে যুগে মৃত্যু পাতালের চাবি আমার হাতে। ওনাকে আটকে রাখা যায়, শুধু ওনাকে আটকে রাখা যায় না, ওনার হাতে কর্তৃত্ব পরাক্রমটা চলে এসছে। তাই পরবর্তীকাল যিশু শিষ্যদের বললেন,
আমি সেই কর্তৃত্ব তোমাদের দিচ্ছি, অর্থাৎ স্বর্গরাজ্যের চাবিগুলি আমার হাতে আছে, সেটা আমি তোমাদেরকে হ্যান্ড ওভার করছি। এই পৃথিবীতে, এই রেলমে, এই ওয়ার্ল্ডে তোমরা যাদের অপরাধ রাখবে তাদেরটা লক হয়ে যাবে স্বর্গরাজ্যে, যাদের অপরাধ মোচন করবে স্বর্গরাজ্যে তারা রিলিজ হয়ে যাবে, অথরিটি এক্সারসাইজ করলেন। এনিওয়ে, এগুলো পরের বিষয়, আমরা দেখব। আজকের বিষয়টা হচ্ছে, যিশু বললেন আমাকে স্পর্শ করিও না, কেননা এখন আমি ঊর্ধ্বে পিতার নিকটে যাই না। কিন্তু অ্যাসাইনমেন্ট দিচ্ছেন মগদালিনী মরিয়মকে, কি বলছেন? তুমি আমার ভাতৃগণের কাছে গিয়ে তাদেরকে বলো, যিনি আমার পিতা ও তোমাদের পিতা এবং আমার ঈশ্বর ও তোমাদের ঈশ্বর, তাহার নিকটে আমি ঊর্ধ্বে চাই। যিনি আমার পিতা ও তোমাদের পিতা, আমার ঈশ্বর ও তোমাদের ঈশ্বর, তার কাছে আমি ঊর্ধ্বে চাই। একটা মেসেজ পাঠিয়ে দিলেন মরিয়ম দেবী। তখন মগদলিনী মরিয়ম 18 পদ শিষ্যগণের নিকটে গিয়ে এই সংবাদ দিলেন, আমি প্রভুকে দেখিয়াছি আর তিনি আমাকে এই কথা বলিয়াছেন। আর 19 পদ, সেই দিন সপ্তাহের প্রথম দিন সন্ধ্যা হইলে শিষ্যগণ যেখানে ছিলেন সেই স্থানের দ্বার সকল জিহুদীদের ভয়ে রুদ্ধ ছিল। সেই দিন সপ্তাহের প্রথম দিন, দেখো দ্যাট ওয়াজ সানডে, মানে যেদিন ঘটনাটা ঘটলো, যেদিন সকালবেলা গিয়ে এই ঘটনাটা ঘটেছে সেই দিনকেই ঘটছে। যিশু 3 দিন পাতালে ছিল, মরিয়মকে বলেছিল আমাকে ছুঁয়ো না, আমি পিতার কাছে এখনো যাইনি। সকাল থেকে সন্ধ্যা হলো, তাই বলে সন্ধ্যাবেলায় ঘটনাটা ঘটছে, দ্বার রুদ্ধ ছিল। আর লেখা আছে শিষ্যগণ সেখানে ছিলেন, সেই স্থানে দ্বার সকল জিহুদীদের ভয়ে রুদ্ধ ছিল। এমন সময় যিশু আসিয়া মধ্যস্থানে দাঁড়াইলেন এবং তাহাদিগকে কহিলেন, তোমাদের শান্তি হোক। তার মানে পিতার কাছে ভিজিটেশন শেষ করে আবার ফিরে এসেছেন। বোঝা যাচ্ছে? ইহা বলিয়া তিনি তাহাদেরকে আপনার 2 হস্ত এবং কুক্ষিদেশ দেখাইলেন। অতএব প্রভুকে দেখিতে পাইয়া শিষ্যরা আনন্দিত হইলেন। এত দূর অব্দি সুন্দর, আমরা অনেকবার শুনেছি, জেনেছি। একদিন আমরাও জানি আমরা প্রভুকে সচক্ষে দেখতে পাবো, আমরাও একদিন আনন্দিত হব। ইট ওয়াজ নট দ্য পারপাস। এটাই তো ঈশ্বরের লক্ষ্য নয়। দেখো, আজকে অনেক খ্রিস্টান লোকদের এটা শিক্ষা দেয় যে স্বর্গ আছে, নরক আছে, মানুষ পাপী এবং মন্দ, তাই মানুষের ঈশ্বরকে ভয় করা উচিত আর ঈশ্বরের কাছে অনুতপ্ত হওয়া উচিত, এরভাবে প্রচার হবে। আর যীশু খ্রিস্ট মানুষের পাপকে বহন করেছেন এবং মানুষের পাপের পক্ষে ঈশ্বরের দেওয়া যে শাস্তি সেটা তিনি গ্রহণ করেছেন এবং ক্রুশে মানুষের জন্য মৃত্যুবরণ করেছেন। আর তাই তাকে বিশ্বাস করার মধ্যে দিয়ে মানুষ পরিত্রাণ পাবে। এটাই তো বলে খ্রিস্টানরা। ভুল কথা? একদম ঠিক কথা বলে। এই খ্রিস্টানদের বা এই মানুষদের উপসংহার হচ্ছে, কনক্লুশন এটা আসে এই যে মানুষের উচিত ঈশ্বরকে ভালোবাসা, ঈশ্বরের সেবা করা। এর মধ্যে কি শেখানো হয়? মানুষের উচিত ঈশ্বরকে ভালোবাসা, ঈশ্বরের সেবা করা এবং ঈশ্বরের দ্বারা পবিত্রতায় জীবনযাপন করা। ঠিক বললাম না ভুল বললাম? ঠিক কথা। এই পর্যায়ে অব্দি যদি কেউ পৌঁছতে পারে সেটাকে প্রশংসনীয়, সন্তোষজনক, এটা বলে তারা মনে করে। কোন মানুষ যদি এই পর্যায়ে পৌঁছতে পারে এটা প্রশংসার যোগ্য তো, দেয়ার ওয়ার্দি আমরা বলি। আর এটা স্যাটিসফাইড, প্রভুর অনুগ্রহে আমি দাঁড়িয়ে আছি, এই জায়গা অব্দি আসতে পারি, সন্তোষজনক। এই যে প্রশংসা বা এই যে সন্তোষজনক, এই প্রশংসা মানুষের জন্য হতে পারে প্রশংসনীয়, কিন্তু ঈশ্বরের জন্য নয়। এতে মানুষ সন্তুষ্ট হতে পারে কিন্তু ঈশ্বর হতে পারে। দিস নট দ্য পারপাস অফ গড। ঈশ্বরের সেন্ট্রাল পারপাস, অবজেক্টিভ, তার কেন্দ্রীয় উদ্দেশ্য, তার কেন্দ্রীয় ইচ্ছা, তার উইল, তার ডিজায়ার, তার এভারলাস্টিং প্ল্যান, তার অনন্ত পরিকল্পনা কেবল এইটুকু নয় যে মানুষ পরিত্রাণ পাবে, মানুষ একটা প্রেমময় হৃদয়ের অধিকারী হবে, সবাইকে ভালোবাসতে পারবে, ঈশ্বরের মতো তার হৃদয় হবে এবং সেই মানুষ সম্পূর্ণভাবে পবিত্রতায় জীবনযাপন করবে। They should live their life in holiness.
তাই তো? ঈশ্বর যা চান তা এর থেকে অনেক বেশি। ঈশ্বরের অনন্ত ইচ্ছা, তার রহস্যময় পরিকল্পনা, তার এই প্ল্যানের মধ্যে একটা মিস্ট্রি আছে। তার হৃদয়ের মধ্যে একটা ডিপ ডিজায়ার আছে, একটা গভীর আকাঙ্ক্ষা আছে, এই যে তিনি মানুষের মধ্যে, তিনি তোমার এবং আমার মধ্যে প্রবেশ করবেন, তোমার এবং আমার সাথে মিশে যাবেন। তিনি চান তার জীবন অর্থাৎ ঈশ্বরের জীবন আমাদের জীবনের সাথে মিশে যাক। ঈশ্বরের নেচার বা প্রকৃতি আমাদের নেচার বা আমাদের প্রকৃতির সাথে মিশে যাক। ঈশ্বরের ব্যক্তিত্ব, তার পার্সোনালিটি আমাদের ব্যক্তিত্বের সাথে মিশে যায়। এবং ঈশ্বরের যে উপাদান, তার যে ইনগ্রেডিয়েন্টস, সেই উপাদানগুলো আমাদের উপাদানের সাথে মিশে যায়। তিনি আমাদের সাথে এতটাই মিশে যেতে চান যে একটা সময় এটা বলা কঠিন হবে যে তিনি ঈশ্বর নাকি তিনি মানুষ। এটা বলা রীতিমতো কঠিন হয়ে পড়বে যে তিনি ঈশ্বর না তিনি মানুষ, না আমরা মানুষ না আমরা ঈশ্বর। এই সময় ঈশ্বর এবং মানুষ, মানুষ এবং ঈশ্বর অবিচ্ছেদ্য, এমনকি এই দুজনকে তফাৎ করা যাবে না, সেপারেট করা যাবে না। মনে পড়ে ফিলিপকে প্রভু যিশু কি কথা বলেছিল? ফিলিপ বলেছিল একবার পিতাকে দেখান না প্রভু। সে কি ফিলিপ, এতদিন তোমাদের সঙ্গে সঙ্গে আছি, কেমন করে বলছো পিতাকে দেখান? যে আমাকে দেখেছে সে পিতাকে দেখেছে। এই যে কথাগুলো বললাম না, কোন কোন সেগমেন্টে মিশে গেছে প্রভু যিশু আর ঈশ্বর। আমাদের সাথে এই ঘটনাটা ঘটুক ঈশ্বর চাইছে, যাতে আমরা অবিচ্ছেদ্য উঠবো, আমাদেরকে পৃথক করা বা তফাৎ করা যাবে না। ঈশ্বরের প্রকৃতি, ঈশ্বরের নেচার মানুষের নেচার হয়ে উঠবে এবং ঈশ্বর ও মানুষ এক হয়ে একত্রিত হয়ে গিয়ে আর সেপারেট হতে পারবে না। এটা ঈশ্বরের ইচ্ছা। বুঝতে পারছো? শেখানো হয় এগুলো। পরিত্রাণ পাওয়া অব্দি যথেষ্ট, স্বর্গরাজ্যে পৌঁছানো অব্দি যথেষ্ট, তাই না? যথেষ্ট নয়, এটা আমাদের ইচ্ছে, ঈশ্বরের ইচ্ছা না। ঈশ্বরের ইচ্ছে দেওয়ান যায়। কেন এই জিনিসগুলো ঘটে? কারণ প্রভু সম্বন্ধে আমাদের যথেষ্ট জ্ঞান নেই। কারণ প্রভু ঈশ্বর না মানুষ, সেই প্রশ্নের উত্তরটা কিভাবে দিতে হয় সেটা আমাদের অনেকেই জানে না। অনেককে যদি প্রশ্ন করি না, এইখানটা ফান্ডুল করবে, প্রভু যদি ঈশ্বর না মানুষ, হ্যাঁ, যে কথাটা বলছি আমরা, তিনি দুটোই, তিনি মানুষ আবার তিনি ঈশ্বর, এক্সপ্লেন করতে পারবো। আমরা শিখেছি, শুনেছি, তাই বলছি, এক্সপ্লেন করতে পারবো। মানে তার মধ্যে মানুষের মনুষ্যত্ব আছে, ঈশ্বরের ঈশ্বরত্ব আছে। হয় এটা? হ্যাঁ, আলাদা না, তিনি পুরোটাই ঈশ্বর, মানুষের কিছু নেই তার মধ্যে। সেটা খারাপ জিনিসগুলো, মানুষের যা আছে আর তার সঙ্গে ঈশ্বরের ভালো গুণগুলো আছে, মানে মানুষের বদ দোষগুলোর সঙ্গে ঈশ্বরের গুণগুলো মিলে যাবে। এই যে ক্ষুধা, তৃষ্ণা, ঘুম, এইগুলো মেটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ডের কথা বলছি। আমি উপাদানের কথা বলছি। একটু আগে বললাম ঈশ্বরের ক্যারেক্টার, ঈশ্বর চাইছেন তার উপাদান, তার মৌলিক উপাদান আর মানুষের উপাদান মিলেমিশে এক হয়ে যাবে। তার ফাউন্ডেশন, মানুষের ফাউন্ডেশন এক হয়ে যাবে। তার এন্টিটি, মানুষের এন্টিটি এক হয়ে যাবে। দেখো, ঈশ্বর মাংসে পরিণত হচ্ছে। যোহনের দিকে সুসমাচার 1 অধ্যায় লেখা আছে। আর সেই বাক্য মাংসে মূর্তিমান হন। ঈশ্বর মাংসে পরিণত হচ্ছেন, ফাইনালি ঈশ্বর মাংসে প্রকাশিত হয়েছে। মানুষকে ঈশ্বর মাটির পৃথিবীর ধুলো থেকে তৈরি করেছিল, আমরা জানি, কার্বন পার্টিকেল। ঈশ্বর কি সেটা? সেই ঈশ্বর কার্বন পার্টিকেলে কনভার্টেড হচ্ছে। ভালো করে বোঝো ব্যাপারটা।
তিনি মাংসে পরিণত হচ্ছেন, মাংসে প্রকাশিত হয়েছেন, এবং ফাইনালি ঈশ্বর মানুষের সাথে মিশেছেন, তাই না? যীশু খ্রিস্ট এসে মিশছেন। একবার যদি এই দর্শনটা, এই ভিশনটা আমরা দেখতে পাই মানে ইনার লেভেল থেকে যদি দেখতে পাই, শুনে পড়ে নয়, ইনার লেভেল থেকে দেখতে পাই, তখন আমরা আনন্দের সাথে বলতে পারবো এই কথাটা যে প্রভুকে আমরা বিশ্বাস করি তাকে ঈশ্বর বলা হয় এবং তিনি সত্যি ঈশ্বর। তিনি একজন মানুষ বলেও বলা হয়, আর তিনি সত্যি একজন মানুষ। এই সত্যি কথাটা যোগ করে বলতে পারবো। কখন বলা যায় হ্যাঁ রে সত্যি? তোমার একটা কথা, একজন একটা কথা বললো, এই জানিস তো এই ঘটেছে, একজন না না এটা ঘটেনি, আজকে বললো হ্যাঁ রে সত্যি এটা ঘটেছে, বলে না? এই সত্যি বলাটার অর্থ কি বলবো? একজন বললে এটা ঘটেছে, একজন বললো সত্যি এটা ঘটেছে, দুটোর মধ্যে অনেক তফাৎ আছে জানো? হ্যাঁ, কনফার্ম করা মানে কি? যে বলছে সত্যি ঘটেছে সে শুধু বিশ্বাস করেনি, সে সেটার সঙ্গে একাত্ম হয়েছে, এককামস্টান্ট, তাই বলতে পারছে সত্যি। আমি বলছি যখন এই রিয়েলাইজেশনটা হবে তখন মানুষ বলতে পারবে যে প্রভুকে আমরা বিশ্বাস করি, আমরা ভালোবাসি, তিনি সত্যি ঈশ্বর, আবার তিনি সত্যি মানুষ। সত্যি যোগ করে বলতে পারবে। এখন আমরা বলি হ্যাঁ ঈশ্বর মানুষ, আবার ঈশ্বর, প্রভু যিশু মানুষ, আবার প্রভু যিশু ঈশ্বর, সত্যিই মানুষ সত্যি ঈশ্বর বলতে পারি কি? বলতে গেলে আটকে যাবে। তিনি ঈশ্বর তবু মানুষ, তবুও তিনি ঈশ্বর। আজ তিনি স্বর্গে আছেন। যিনি ঈশ্বর তবুও মানুষ, মানুষ তবু ঈশ্বর, যিনি মানুষের সাথে ঈশ্বরের মিশ্রণ, তিনি কেবল একই সাথে ঈশ্বর ও মানুষ নন, তিনি ঈশ্বর ও মানুষ নন, তিনি হচ্ছেন ঈশ্বর আর মানুষের মিক্সচার, মিশ্রণকারী। ঈশ্বর আর মানুষ এক নয়, বরং দুটো এক হয়ে গেছে। দুটো কিন্তু আলাদা এন্টিটি, ফাইনালি দুটো এক হয়েছে। ভালো করে বোঝো, দুটো অ্যাকচুয়ালি আলাদা এন্টিটি, দুটোর গঠন, দুটোর বৈচিত্র্য প্রত্যেকটা আলাদা, ফাইনালি দুটো এক হয়েছে। হয় এটা? তিনি নিছক ঈশ্বর নাকি নিছক মানুষ এটা বলা খুব কঠিন, কারণ দুজন এক হয়ে গেছে। রোমিও 8:19 পদটা মনে পড়ে? কারণ সৃষ্টির ঐকান্তিক প্রতীক্ষা ঈশ্বরের পুত্রগণের প্রকাশ প্রাপ্তির অপেক্ষা। অলরেডি ঈশ্বরের পুত্রগণ, ঈশ্বর যাদেরকে গ্রহণ করে, যারা যিশু বলেন আমি তোমাদের ঈশ্বরের সন্তান হওয়ার ক্ষমতা দিলাম, দে অলরেডি বিইং দ্য সন্স অ্যান্ড ডটার্স অফ গড হয়ে গেছে। তো তাহলে অপেক্ষা করছে কেন প্রকাশ প্রাপ্তি? যদি হয়ে গিয়ে থাকে তাহলে সৃষ্টির ঐকান্তিক প্রতীক্ষা অপেক্ষা করছে কেন? ভার্চুয়ালি হয়ে গেছে, রিয়েলিটিতে হবার অপেক্ষা করছে। সেটা কি? সেটা কি? দেখো কেন যিশুকে আমাদের সাথে মিশিয়ে যেতে হচ্ছে। ভাই পৌলের কথাগুলো মনে পড়ে? জগতের লোকরা যখন কেউ মারা যায় তখন দুঃখার্থ হয়ে পড়ে। তারা জানে চিরদিনের মতো বিচ্ছিন্ন হয়ে যাবে, আর কোনোদিনও দেখা হবে না। যারা পরজন্ম টন্মে বিশ্বাস করে তারা বা বলে পরজন্মে কি হয় জন্মাবে কে জানে, আর কোথায় কি হবে, মানে আর কোনোদিন তাদের সঙ্গে যোগাযোগ হবে। আবার কেউ কেউ বলে স্বামী স্ত্রী 7 জন্মের বন্ধু। বলে যে স্বামী স্ত্রীর কথা বলে 7 জন্মের বন্ধু, তারা যখন তুমুল ঝগড়া করে তখন প্রশ্ন করে দিচ্ছে এটা তোমার কোন জন্মের কেস হচ্ছে? যদি এটা 3য় বা 4র্থ বা 5ম জন্মের কেস হয়, তার মানে তোমার আগের গুলো থেকে তুমি কোনো এক্সপিরিয়েন্স গ্রহণ করতে পারো। মানুষ অনেক কিছু বলে, অনেক কিছু ভাবে, অনেক কিছু করে। পৌল বলছেন আমি তোমাদেরকে একটা মিস্ট্রি বলি, একটা নিগূঢ় তত্ত্ব বলি। কি নিগূঢ় তত্ত্ব? বলছে প্রভু যখন আগমন হবে, সেকেন্ড টাইম হবে ফিজিক্যাল রেলমে, তখন যারা প্রভুতে নিদ্রাগত হয়েছে, যারা পরিত্রাণপ্রাপ্ত মানুষ এবং বর্তমানে পৃথিবীতে নেই, মারা গেছে, তারা আগে উঠবে। তারপরে আমরা যারা জীবিত আছি তারা শেষ তুরির ধ্বনিতে করা লেখা, শেষ তুরির লাস্ট ট্রাম্পেটের সঙ্গে চক্ষের পলকে রূপান্তরিত হব। তারপর তাদের সঙ্গে একযোগে মধ্য আকাশে প্রভুর সঙ্গে মিলিত হতে যাব। এই জার্নিটায় যেতে গেলে
এই উপাদানে তৈরি মেটেরিয়ালটা যেতে পারবে না, পারবে না তো। হ্যাঁ, তাহলে যারা মরে গিয়ে উঠলো তারা উপাদানে চেঞ্জ হয়ে গেছে, তারা অলরেডি রূপান্তরিত হয়েছে, কিন্তু যারা ফিজিক্যাল নেমে বেঁচে আছে তখনও তারা যেতে পারছে না তো। তাই বলছে চক্ষুর পলকে তাদের ট্রান্সফরমেশনটা আগে ঘটবে, তারপর যাবে। এই ট্রান্সফরমেশন ঘটার একটা ব্যাপার আছে। এই ট্রান্সফরমেশন ঘটানোর জন্য অ্যাকচুয়ালি প্রভু যিশু আমাদের সঙ্গে মিশছেন, জানো? আমাদের এলিমেন্টের সঙ্গে তার এলিমেন্ট মিশে যাচ্ছে কেন? যদি না মেশে এই ট্রান্সফরমেশন কোনোদিন ঘটবে না। পরিত্রাণ পাওয়ার মানে কি, এর অর্থটা কি? দেখো, পরিত্রাণ পাওয়ার অর্থ হলো এখন থেকে তোমাদের মধ্যে ঈশ্বরের জীবন আছে এবং তুমি আর আগের মতো নেই। ঠিক বললাম? বাহ, ঠিক বলে। মূলত তুমি একজন সত্যিকারের মানুষ ছিলে। Once upon a time you were a real man. সত্যিকারের মানুষ। আদমকে যেভাবে বানানো হয়েছে সেই মানুষ তুমি একদিন ছিলে। এখন কি তুমি? এখন তোমার পরিচয় কি? কিন্তু একদিন যখন তুমি সত্যিকারের মানুষ ছিলে, সেই সময় একদিন তুমি রিপেন্ট করেছিলে, তুমি অনুগত হয়েছিলে, আর তুমি প্রভু যিশুকে বিশ্বাস করেছিলে, আর তার কাছে তোমার হৃদয় আর তোমার আত্মাকে খুলে দিয়েছিলে, ওপেন করে দিয়েছিলে না? আর ফলস্বরূপ যখন এই ঘটনাটা তুমি ঘটিয়েছিলে, তিনি তোমার মধ্যে এসেছিলেন। যে কেউ খ্রিস্টে থাকে সে নতুন সৃষ্টি হলো, খ্রিস্টে থাকে। তিনি তোমার মধ্যে যেই এলেন, তুমি তার মধ্যে রইলে, সে নতুন সৃষ্টি হলো, আর পুরাতন বিষয়গুলি অতীত হয়ে যাচ্ছে। আর সেদিক থেকে দেখতে গেলে তাহলে তুমি কি হলে? বাই নেচার, যেই তিনি তোমার মধ্যে এলেন, তাহলে তুমি প্রকৃতিতে পরিবর্তিত হয়ে গেলে। যে অ্যাডামিক মানুষটা তুমি ছিলে, যে আসল মানুষ, রিয়েল ম্যান তুমি ছিলে তো। হ্যাঁ, যেদিন প্রভু যিশু তোমার মধ্যে ঢুকলেন সেদিন কি তুমি আসল মানুষ? তার মানে তুমি তো ভেজাল হলে। যখন কোনো কিছুর সঙ্গে কোনো কিছু মিশিয়ে সেটাকে আর আসল থাকে? আসল থাকে কি? তার পরিবর্তন আসে, রূপান্তর ঘটে। তাহলে সেদিন থেকে তোমার রূপান্তর ঘটলো, তুমি তোমার প্রকৃতিতে পরিবর্তিত হয়ে গেলে বা বদলে গেলে, প্রকৃতিতে, ইন নেচার। আমি একটা কথা বলতে ভয় পাচ্ছি রীতিমতো, তুমি যদি প্রকৃতিতে পরিবর্তিত হয়ে না থাকো, আই এম সরি টু সে, তুমি কিন্তু এখনো পরিত্রাণ পাওনি। ইউ আর নট ইভেন সেলফ, বিকজ ইউ আর দ্য ওল্ড ম্যান। তোমার কোনো পরিবর্তন, রূপান্তর ঘটেনি। একটা কিছু মিশলে একটা কিছুর সঙ্গে চেঞ্জ হবে না? কেমিক্যাল রিয়াকশন হয় না? ফিজিক্যাল রিয়াকশন হয় না? হয়তো তোমার যদি কোনো রিয়াকশন না হয়ে থাকে, তোমার মধ্যে যদি কোনো প্রকৃতিগত পরিবর্তন না ঘটে থাকে, আমি স্বভাব চরিত্রের কথা বলছি না, কিন্তু প্রকৃতিগত পরিবর্তনের কথা বলছি। দুটো এলিমেন্ট মিশে গেলে কিছু চেঞ্জ হয়। দেয়ার মাস্ট বি এ কেমিক্যাল রিয়াকশন, বিজ্ঞান বলছি। তোমার যদি না ঘটে থাকে, তাহলে সরি টু সে, তুমি কিন্তু পরিত্রাণ পাওনি। পরিত্রাণ পাওয়ার অর্থ হচ্ছে তোমার এইটা ঘটবে। আগে তুমি একজন মানুষ ছিলে, কিন্তু যখন থেকে প্রভু যিশুকে তুমি তোমার উদ্ধারকর্তা হিসেবে গ্রহণ করেছো, তুমি প্রকৃতিতে পরিবর্তিত হয়েছ। তাহলে যে ব্যক্তি প্রকৃতিতে পরিবর্তিত হয়েছে সেই একজন পরিত্রাণ প্রাপ্ত ব্যক্তি। নিজেকে পরীক্ষা করে আবার উত্তর দিতে পারবে তুমি পরিত্রাণ পেয়েছো কি পাওনি। এক্সাম্পল, এই যে বটল, আপাতত এর মধ্যে জল আছে, ধরো এর মধ্যে জল নেই, এর মধ্যে আমি অ্যাসিড দেখেছি। অ্যাসিড মানে কনসেন্ট্রেট অ্যাসিড রেখেছি। কিরকম অ্যাসিডের ছাদ? হ্যাঁ, বলে ঝাল, মাথা মারবো। টক, টক, অম্ল, অ্যাসিড মানে টক। তাহলে এটা যদি কনসেন্ট্রেটেড অ্যাসিড থাকে, মানে কনসেন্ট্রেট অ্যাসিড থাকে, আর তোমায় যদি বলি খাও তো এখান থেকে দুটো, খাবে তো? হ্যাঁ, কেউ খাবে? কেউ খাবে। এবার ধর এটার মধ্যে আমি চিনি মেশানো শুরু করি,
1 চামচ 2 চামচ 3 চামচ নাড়াতে নাড়াতে নাড়াতে, আর চিনিটা দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে, গলে গেছে। আবার 1 চামচ 2 চামচ 3 চামচ আবার নাড়াচ্ছি, করতে 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 প্রচুর চিনি মিশিয়ে দিয়েছি। যখন চিনি খুব মিশিয়ে দিয়েছি, তারপরে যদি এটা তুমি খাও, কেন লাগবে? খুব খাও, রেগুলার খাও, কিন্তু হাই অ্যাসিডিক এলিমেন্টের সঙ্গে মিষ্টি মিষ্টি শরবত বানিয়ে খুব খাও, ঢকঢক করে খাও, গরমে খাও, ঠান্ডায় খাও, সবসময় খাও। কেমন লাগে খেতে? ভালো লাগে না? তখন তুমি খেতে পারো। তখন এটা খাওয়া যায়, এর স্বাদও ভালো হয়। আচ্ছা, কেন এমন হয়? ইনিশিয়ালি এটা তো খাবার অযোগ্য ছিল, এটা হলো কেন? হঠাৎ করে স্বাদ ভালো হয়ে গেল, খেতেও ভালো লাগবে, কেন হলো? আর মানে এর সঙ্গে কিছু যোগ করা হয়েছে, কিছু অ্যাড করা হয়েছে, এর সঙ্গে কিছু যোগ করা হয়েছে, এর সঙ্গে কিছু অ্যাড করা হয়েছে। তাই যিশুতে বিশ্বাস করা মানে মানুষের উন্নতি বা সংস্কার হওয়া নয়। খ্রিস্টান ধর্মগ্রহণ তার বিশ্বাস শিক্ষা দেওয়ার জন্য নয়। সত্যিকারের অর্থে যিশুতে বিশ্বাস করার অর্থ হলো খ্রিস্টের আত্মাকে তোমাদের মধ্যে প্রদান করা, তার ইনগ্রেডিয়েন্টস বা তার উপাদানকে তোমাদের মধ্যে যাওয়া, যেন এখন এই মিশ্রিত অ্যাসিডটার মধ্যে আর একটা অ্যাডিশনাল উপাদান আছে না, গ্লুকোজের উপাদান আছে, যেন তোমাদের মধ্যে একটা অতিরিক্ত উপাদান থাকে। ঈশ্বরের আত্মাকে তোমাদের মধ্যে দেওয়ার অর্থ হলো, পরিত্রাণ করার অর্থ হলো তোমাদের মধ্যে একটা অতিরিক্ত উপাদান দেওয়া। আর সেটা এমনি দেওয়া না, পবিত্র আত্মার মাধ্যমে একটা বিরাট পরিমাণে, অনেক পরিমাণে সেটাকে তোমাদের মধ্যে প্রদান করা, যেন তোমাদের মধ্যে ওই অতিরিক্ত উপাদানটা প্রচুর পরিমাণে থাকে, যা উজ্জ্বল, যা পবিত্র, যা ভালো। ঈশ্বর কেমন? এই উপাদান যদি একবার মানুষের মধ্যে প্রবেশ করে, তাহলে মানুষের একটা স্বভাবগত রূপান্তর ঘটে, বাই নেচার একটা চেঞ্জ আছে, কেমিক্যাল রিঅ্যাকশন হয়ে যাবে। কি বলতে চাইছি বুঝতে পারছো? আগে তুমি খিটখিটে ছিলে, ক্ষমাহীন ছিল, একটু রুড ছিল, কাউকে রেয়াত ফেয়াত করতে না। এখন তুমি সবকিছুতে অন্যের কাছে আত্মসমর্পণ করে ফেলো। শুধু তাই নয়, এবং এর জন্য অনেক সময় তো ক্ষতি হয়ে যায়। অর্থাৎ ক্ষতি হবার ভয়ে তুমি যে পিছিয়ে আসো তাও না, তুমি এতটাই সাবমিসিভ হয়ে যাও যে তার জন্য অনেক সময় তোমার ক্ষতি হয়, এবং তুমি সেই ক্ষতিটা স্বীকার করো। কিন্তু খ্রিস্টানরা মানে একজনের জীবনে টক বা অম্ল স্বাদটাকে দূর করা বা এটা দূর করার জন্য নিজেকে গড়ে তোলা তা নয়। যদিও আমাদের খ্রিস্টানদের মধ্যে খ্রিস্টীয় উপাদান আছে, তবুও আমাদের যে অ্যাসিডিক বিষয়টা, মানে আমাদের মধ্যে যে অম্লতাটা, তা কিন্তু এখনো আছে না? তুমি যখন কেমিক্যাল রিঅ্যাকশন করেছো, দুটো উপাদানই মিশে একটা নতুন উপাদান তৈরি হচ্ছে, সেই নতুন উপাদানের মধ্যে কি আছে? দুটো উপাদানই আছে না? এখনো সেই অম্লতা আছে। পার্থক্য এই যে যদিও আমাদের অম্লতা এখনো আমাদের মধ্যে আছে, তথাপি আমাদের মধ্যে একটা মিষ্টি উপাদান আছে। আগে কিরম ছিল অ্যাসিডটা? ভয়ঙ্কর জিনিস ছিল। এখন অ্যাসিডটা লঘু না। তাহলে আমাদের মধ্যে একটা মিষ্টি উপাদান আছে, বা তার সঙ্গে মিষ্টি কিছু যোগ করা হয়েছে। তাহলে একজন খ্রিস্টান কি? হু ইজ এ খ্রিস্টান, বা হোয়াট ইজ এ খ্রিস্টান প্রশ্ন করা হয়েছে, কি উত্তর হবে? একজন খ্রিস্টান হলেন সেই ব্যক্তি যিনি খ্রিস্টকে তার সাথে মিশ্রিত করেছেন। যার অন্তরে প্রভু যিশু বাস করছেন সেই না, যে তার অন্তরে বাস করে প্রভু যিশুকে তার সঙ্গে মিশিয়ে যেতে দিয়েছেন, সে খ্রিস্টান।
আগে তুমি একজন খিটখিটে ব্যক্তি ছিল, কিন্তু এখন খ্রিস্টের নম্রতা তোমার বিরক্তিকে গ্রাস করে নেয়। কে ওভারকাম করছে বুঝতে পারছো? যিশু বলছেন আমার কাছে শিক্ষা করো, আমি বিনম্র, আমি নম্র, আমি মিক। তোমার খিটখিটে ভাবকে গ্রাস করে নিয়ে গিয়ে যিশু স্নিগ্ধতা। এটা কিন্তু তোমার উন্নতি বা তোমার প্রচেষ্টা বা তোমার প্র্যাকটিসের রেজাল্ট নয়, তোমার অনুশীলন করে তুমি এই জায়গায় পৌঁছেছো তা নয়, কিন্তু এটা হচ্ছে খ্রিস্টের জীবন যা তোমার জীবনে প্রবেশ করে গেছে। এটা খ্রিস্টের জীবন যা তোমার জীবনে প্রবেশ করেছে, এটা খ্রিস্টের প্রকৃতি যা তোমার প্রকৃতিতে প্রবেশ করেছে, এবং এটা হচ্ছে খ্রিস্টের পার্সোনালিটি বা খ্রিস্টের ব্যক্তিত্ব যা তোমার ব্যক্তিত্বের মধ্যে প্রবেশ করেছে, এবং খ্রিস্ট স্বয়ং তোমার মধ্যে বা তোমার সঙ্গে মিশে যাওয়ার জন্য তোমার মধ্যে প্রবেশ করেছে। ভালো করে শোনো এবারে আসল সিক্রেটটা। এবার অ্যাসিডের সঙ্গে চিনি মিশছে, বলছি অ্যাসিডটা এতই পাওয়ারফুল চিনির ক্ষমতাকে হ্রাস করে দিচ্ছে। যতই চিনি মেশাচ্ছে টকই থেকে যাচ্ছে, ভয়ঙ্কর থেকে যাচ্ছে। এটা হবে না। কেন বলবো? খ্রিস্টের ক্ষেত্রে এটা হবে না। কেন হবে না? একবার খ্রিস্ট তোমার সঙ্গে মিশে গেলে তিনি তোমাকে গ্রাস করে নেবেন, তিনি তোমাকে এনগালফ করে নেবেন। তোমার অ্যাসিড যতই শক্তিশালী হোক, খ্রিস্ট তোমাকে গ্রাস করে ফেলবেন। তাকে গ্রাস করার কোনো ক্ষমতা তোমার নেই, কারণ তিনি শক্তিশালী, তুমি দুর্বল, তিনি মহান, তুমি ক্ষুদ্র। বুঝতে পারছো কি ঘটবে ইন রেজাল্ট? তুমি তখন হাজার চেষ্টা করলেও তোমার অম্লতা দিয়ে তার মিষ্টতাকে দূর করতে পারবে। অতএব ফাইনালি তুমি বাই নেচার প্রকৃতিতে পরিবর্তিত হয়ে যাবে। তোমার অ্যাসিডিক বিষয়টা আর থাকবে না, তুমি প্রকৃতিতে পরিবর্তিত হয়েছ। ফাইনালি অন্ধকার পরিবর্তিত হয় আলোতে, বিরক্তি পরিবর্তিত হয় কোমলতায়, বিদ্রোহ সেটাও পরিবর্তিত হয় বর্ষতায়, নিষ্ঠুরতা পরিবর্তিত হয় প্রেমে, আর নোংরামি পরিবর্তিত হয় পবিত্রতায়। 2 করিন্থীয় 5:17-18 পদ দ্রষ্টব্য। কি বলছেন? ফলত কেহ যদি খ্রিস্টে থাকে তবে নতুন সৃষ্টি হবে। পুরাতন বিষয়গুলি, তোমার অ্যাসিডিক বিষয়গুলো অতীত হয়েছে, দেখো সেগুলি, ওই অ্যাসিডিক বিষয়গুলি নতুন হয়ে উঠছে। কিভাবে হচ্ছে? লেখা আছে, আর সকলই ঈশ্বর হইতে হইয়াছে। সূত্রটা বোঝা যাচ্ছে? এই কারণে না আমাদের আসলে প্রার্থনা করার সময় জন্য বা করার সময় অনেক অনেক টাইম দিতে হবে, যাতে প্রভু আমাদের আলো দেন, যাতে আমরা দেখতে পাই ঈশ্বরের ইটারনাল অবজেক্টিভ কি, ঈশ্বরের অনন্ত উদ্দেশ্য কি। তার অনন্ত উদ্দেশ্য হলো এই যে তিনি আমাদের সাথে নিজেকে মিশ্রিত করতে চান। একমাত্র যখন আমরা এটা দেখব তখন আমরা জানতে পারবো যে অ্যাকচুয়ালি স্পিরিচুয়াল হওয়া কি, আধ্যাত্মিক হওয়া কি। তখন জানতে পারবো যখন এই ঘটনাটা ঘটবে, এবং আধ্যাত্মিক উন্নতি করা যে কি সেটাও তখন জানতে পারবো বা বুঝতে পারবো। কেবল যখন আমরা এটা দেখবো তখন আমরা জানতে পারবো যে প্রভু আসলে মানুষের মধ্যে কি সম্পাদন করতে চাইছে, কি ঘটনা ঘটাতে চাইছেন মানুষের মধ্যে। ঈশ্বর মানুষের মধ্যে যা সম্পাদন করতে চান তা হলো এই মিক্সচার, এই মিশ্রণ। এছাড়া আমরা যাই করি না কেন, ভালো ভালো কাজের কথা বলছি, ঈশ্বর সন্তুষ্ট হন। ঈশ্বর আমাকে তোমাকে নির্বাচন করেছেন, তৈরি করেছেন একটা বিশেষ কাজের জন্য। আমরা যত ভালোই কাজ করি না কেন, ঈশ্বর সন্তুষ্ট হন যদি ওইটা না ঘটে আমাদের জীবনে। বুঝতে পারছো? শুধু তাই না, তিনি যে কেবল সন্তুষ্ট হবেন না তাই নয়,
তিনি দুঃখিত হবেন এবং দুঃখ করবেন যতক্ষণ না আমরা দেখতে পাই যে তার চিরন্তন উদ্দেশ্য মানুষের সাথে নিজেকে মিশ্রিত করা। তবেই তিনি সন্তুষ্টি ও বিশ্রাম পাবেন এবং তখনই, কেবলমাত্র তখনই তিনি আমাদের মধ্যে সত্যিকারের অর্থে আমাদেরকে তিনি গেইন করবেন, আমাদেরকে লাভ করবেন। আমরা বাইবেল স্টাডি দেখছিলাম না, প্রজারা রাজাকে লাভ করেছে, রাজা প্রজাদের লাভ করেছে। তখন প্রকৃত অর্থে এখন আমরা প্রত্যেকে রাজাকে লাভ করেছি, কিন্তু রাজা আমাদের লাভ করতে পারেনি। আমাদের সকলকে প্রার্থনা করতে হবে, প্রভুর কাছে প্রার্থনা করতে হবে যেন তিনি আমাদের দেখান তার অনন্ত উদ্দেশ্য এবং আমাদের সাথে তার নিজেকে মিশ্রিত করা। যদিও আমরা এমন একটা শব্দ শুনেছি, তবু ভেতরে ভেতরে আমাদের একটা দর্শন, আমাদের একটা ভিশন, আমাদের একটা ইন্সপিরেশন, একটা অনুপ্রেরণা এবং আমাদের রেভিলেশন বা প্রত্যুদেশ নাও থাকতে পারে। এই যে কথাগুলো এটা শুনলাম, এটা শোনার জন্য, এটা বোঝার জন্য আমাদের দর্শন, আমাদের অনুপ্রেরণা, আমাদের প্রত্যাদেশ নাও থাকতে পারে এবং ইভেন এখনো আমরা এটা দেখতে সক্ষম নাও হতে পারি। নানা জনে এখানে উপস্থিত আছে, নানা জন শুনছে এই বিষয়টা, সকলে এটা ভ্রমণ তো অনেক পরের বিষয়, বোঝার কথা বলছি, সক্ষম আমরা নাও হতে পারি। তাই আমাদের প্রার্থনা করতে এবং প্রভুর কাছে যেন তার হৃদয়ের আকাঙ্ক্ষার সাথে সম্পর্কিত এই আধ্যাত্মিক দর্শনটা, এটা স্পিরিচুয়াল রেভিলেশন, এই দর্শনটা তিনি যেন আমাদের দেখান। এটা যখন প্রভু দেখান তখন আমরা বুঝতে পারি। আমাদের প্রভুর কাছে আমাদেরকে খুলে দেওয়ার, উন্মোচন করার জন্য প্রার্থনা করতে হবে, যাতে আমরা জানতে পারি যে কেন তিনি আমাদের নিয়ে পড়ে আছেন। ভালো করে ভেবে দেখো তো, বিইং হিউম্যান, তোমরা কতদিন তোমাদের বাড়িতে বা তোমাদের কর্মস্থলে বা তুমি যদি ব্যবসা করো, তোমার কতদিন যে কাজের জন্য যে ব্যক্তিকে তুমি আয়োজন মানে নিয়োগ করেছো, তাকে দিয়ে যদি দিনের পর দিন সেই কাজটা না হয়, কতদিন তাকে টলারেট করবে? তুমি বাড়িতে একটা কাজের লোক রেখেছো, তোমার রান্নার লোক, দিনের পর দিন আসে সে রান্না করে যায়, কোনোদিন তুমি রান্নাটা খেতে পারো না শান্তি করে, তুমি লোকজনও পাচ্ছ না, ভালো চলছে এইভাবে, আর না পেলে ফাইনালি তোমরা পাচ্ছ না। হ্যাঁ, ফাইনালি ওকে তুমি রাখবে না, তাই তো? কারণ ওকে দিয়ে তোমার কাজ হচ্ছে না। প্রভু যিশু আমাদের নিয়ে পড়ে আছে, আমাদের নিয়ে প্রভু যিশু কাজ হচ্ছে, হ্যাঁ কি না? জোরে বলো, শুনতে পাচ্ছি না আমি, কালা হচ্ছে না, প্রভু যিশু পড়ে আছে না। আমাদের জানতে হবে, আমাদের প্রার্থনা করতে হবে যেন তার হৃদয়ের আকাঙ্ক্ষার সাথে আধ্যাত্মিক দর্শনটা আমরা দেখতে পাই, তিনি যেন আমাদের দেখান কেন তিনি আমাদের নিয়ে পড়ে আছেন, সেগুলো কি যা তিনি আমাদের মধ্যে দিয়েছেন। কি দিয়েছেন আমাদের মধ্যে? আমাদের ভালোবাসা, আমাদের বিশ্বাস, আমাদের উদ্যোগ, আমাদের ভালো আচরণ, তাই তো? এগুলো দিচ্ছেন না প্রভু? আমাদের মধ্যে এগুলো দিয়েছে তো? হ্যাঁ, ওগুলো সব আমাদের, প্রভু একটাও দেননি। ঈশ্বর যখন আদমকে তৈরি করছেন, আদমের মধ্যে জিনিস করছিল, নিয়ে তো বানিয়েছিল, আর তুমি সেই আদমেরই বংশ, তোমার মধ্যে এগুলো আছে বাইরে পর, মোর্চে টোর্চে পড়ে গেছিল, প্রভু বাক্য টাক্য শুনে নাড়াচাড়া দিয়েছো, তোমার জিনিসগুলো তোমার কাছে বেরিয়ে এসছে, এটা পরিষ্কার করে দেখেছো। আগে আলমারির ভেতর টাঙ্কের নিচে যখন রাখতো, এখন প্রভুর কাছে আসার পর ওগুলো ঘষে মেজে সামনে আলমারিতে রেখে দিয়েছি, সাজিয়ে ঘরের ড্রেসিং টেবিলের উপর রেখে দিয়েছি, লোকে এসে দেখতে পায়, তোমারই জিনিস ছিল। আমাদের ভালোবাসা, আমাদের বিশ্বাস, আমাদের উদ্যোগ, আমাদের ভালো আচরণ, প্রভু আমাদের কি দিয়েছে? এগুলো কোনোটাই নেই। বরং তিনি আমাদের কাছে যেটা চাইছেন এবং যা তাকে সন্তুষ্ট করতে পারে, সেটা হচ্ছে এই যে উপাদানগুলো, তার উপাদানের সাথে মিশে যাবে। ফলত কেউ যদি খ্রিস্টে থাকে তবে নতুন সৃষ্টি হলো, মিশে যাবে। তাই এই পুনরুত্থানের রোববারে প্রভু যীশু খ্রিস্টের রাধা পিতা ঈশ্বরের পরিকল্পনা হচ্ছে একটাই, বলছে তোমরা অনেক দিনের খ্রিস্টান হয়েছ, অনেক দিন প্রভুকে লাভ করেছো,
কিন্তু প্রভু তোমাদের লাভ করতে পারবে। ঈশ্বরের ইচ্ছে তোমার মধ্যে তিনি মিশিয়ে যাবে, যাতে তোমাকে আইডেন্টিফাই করা না যায় তুমি ঈশ্বর না তুমি মানুষ, বা ঈশ্বরকে আইডেন্টিফাই করা না যায় তুমি ঈশ্বর না তুমি মানুষ। বুঝতে পারছো? কি চান ঈশ্বর আমাদের কাছে? ভদ্র হবো, সভ্য হবো, নম্র হবো, ভালো আচরণ করবো, মানুষকে ভালোবাসবো, তাই না? কি বলে পুত্রের সমরূপ? আমাদেরকে এগুলো শেখানো, আমরা পুত্রের সমরূপ হবে, সবগুলো অনুশীলন করতে করতে যাবো। তার মানে অনুশীলন করে কি কি করতে পারো তুমি? কি ডেভেলপ করতে পারো? তোমার যেটা আছে সেটাকে তুমি ডেভেলপ করতে পারো, তোমার যেটা নাই সেটাকে তুমি কোনোদিন অনুশীলন করে ডেভেলপ করতে পারবে? তুমি বডি বিল্ডিং করছো, তোমার মাসেল আছে, রোগা পাতলা মাসেল, এক্সারসাইজ করতে করতে ওই রোগা পাতলা মাসেলটাই আস্তে আস্তে বলিষ্ঠ হয়ে উঠবে। বাইরে দিকে নিয়ে মাসেল কেটে লাগাইনি, তোমার যেটা আছে সেটা ডেভেলপ, অনুশীলন করে তোমার জিনিসগুলো তুমি ডেভেলপ করতে পারো। ঈশ্বরের ওটা প্ল্যান নয়। ঈশ্বরের প্ল্যান কি? কি নতুন? তোমার উপাদানগুলোর সঙ্গে ঈশ্বরের উপাদান মিশিয়ে, বা ঈশ্বরের উপাদান এত শক্তিশালী যে তোমার উপাদানকে গ্রাস করে নেবে। একটা সময় যে আমাকে দেখেছে সে পিতাকে দেখেছে, একটা সময়। দ্যাট ইজ দ্য ডিজায়ার অফ গড। এই পৃথিবীতে কত মানুষ ঘুরে বেড়াচ্ছে না? কে ঈশ্বরকে রিপ্রেজেন্ট করবে? কে? কেউ তো ঈশ্বরকে দেখেনি। তুমি আমি দেখেছি না বলছো? এই রিয়েলাইজেশনের দরকার আছে। যদি বলি না আমরা তো ঈশ্বরকে দেখিনি, দেখেছো? ও ভাই হ্যাঁ বলবো না বলবো, দুটো দিয়ে বিপদে পড়ে যাবে। ঈশ্বরকে দেখা যায়? ব্যাক বেঞ্চার্স, ছোট বলতে দেখা যায় না, অর্ধেকে দেখা যায়। হ্যাঁ, কেউ বলবে একটু দার্শনিক ভাবে, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে গৌরী, এসব জ্ঞান ট্যান এখানে চলবে। ঈশ্বরকে দেখা যায়? দেখা যায়? হ্যাঁ, কি জীবন কি বলেছে তো ভুলে যেতে হবে। বাইবেলে অনেক অনেক কিছু বলে গেছে। ঈশ্বরকে দেখা যায়? আরে অদৃশ্য তো ঈশ্বর, প্রভু যীশু খ্রিস্ট তো অদৃশ্য নয়, দেখা যায়? অনেকে আবার বলছি, অনেকে অনেক কিছু বলবে, তুমি দেখতে পেয়েছো? হ্যাঁ, দেখেছো কেউ? সবাই মাথা আছে, কেউ দেখেনি। কেন দেখতে পাওনি বলো তো? তোমরা প্রভুকে ভালোবাসো? হ্যাঁ, উত্তর দাও। প্রভুকে ভালোবাসো। কেন দেখতে পাওনি বলো তো? কারণ তোমরা মগদালিনী মরিয়ম। তুমি যে অ্যাঙ্গেলে, যে দৃষ্টিভঙ্গিতে প্রভুকে দেখতে চাইছো, প্রভু এখন সেই অবস্থায় নেই। প্রভু অনেকবার তোমার সামনে অ্যাপিয়ার করেছে, তুমি চিনতে পারোনি তাকে। দ্যাট ইজ দ্য ট্রুথ। জীবন্ত ঈশ্বর বহুবার তোমাকে দেখা দিচ্ছে, তুমি তাকে চিনতে পারো, ইগনোর করেছো। তুমি তাকে কি করেছো? ইগনোর করেছো। কেন ইগনোর করেছো? ঈশ্বরকে রিপ্রেজেন্ট করবে কে? এই পৃথিবীতে ঈশ্বরকে কে রিপ্রেজেন্ট করেছে? বাপ্তিস্ম জন কে করেছে? প্রভু যীশু করেছেন। প্রভু যীশুকে একজন রক্ত মাংসের মানুষ করেছেন। হ্যাঁ, কেন করতে পেরেছেন? কারণ তিনি সম্পূর্ণভাবে মিশে গেছেন। যে আমাকে দেখেছে সেই পিতাকে দেখেছে। জন, ফিলিপ, পিতর সবাই ঈশ্বরকে দেখেছে। দেখেছে না দেখেনি? আবার বলছে দেখেছে। তুমি কেন দেখো? হ্যাঁ, পলও দেখেছে বলছে, তুমি কেন দেখো? কোথায় হারিয়ে যাচ্ছ দেখতে পাচ্ছ? বুঝতে পারছো ব্যাপারটা? ঈশ্বরের ইচ্ছা তিনি তার এলিমেন্ট দিয়ে
যাকে তিনি লাভ করেছেন তার এলিমেন্টের সঙ্গে নিজেকে মিশিয়ে দেবেন। যখন মিশিয়ে যাবে জিনিসটা, যখন মিশিয়ে যাবে, এটা আর অ্যাসিড থাকবে না, এটা কাকে রিপ্রেজেন্ট করবে? তখন ঈশ্বরকে রিপ্রেজেন্ট করবে। ঈশ্বরের উপাদানটা যখন মিশিয়ে যাবে, তখন যদি তোমার কাছে এই বটলটা আনি আর তোমার সামনে ঘোরাই, তোমাকে যদি বলি ঈশ্বরকে দেখেছো, তুমি কি বলবে? অনেকবার অনেকভাবে ঈশ্বর নিজেকে তোমাদের কাছে প্রকাশ করবে। তোমরা দেখতে পাওনি, কারণ তোমরা মগদলিনী মরিয়মের মতো মৃত যিশুকে অন্বেষণ করছিলে। কি করছিলে? মৃত যিশুকে অন্বেষণ করছিল, কবর প্রাপ্ত যিশুকে অন্বেষণ করছিল, রেজারেক্টেড যিশুকে চিনতে পারছিল না। বহুবার যিশু তোমাদের সামনে এসছেন। কিভাবে এসছেন? প্রভু যিশু এখন কোথায়? স্বর্গে পিতার দক্ষিণে বসে আছেন। হ্যাঁ, সেই প্রভু যিশু বহুবার তোমার সামনে অ্যাপিয়ার করবেন। যে আমাদের থাকে এবং আমি যাতে থাকি, তারা কি? তারা এক হয়ে যায়। অনেকবার প্রভু যীশু খ্রিস্ট তোমার সামনে অ্যাপিয়ার করেছেন, অনেকবার, তুমি চিনতে পারোনি। তাই এই প্রার্থনাটা যেন আমার চোখটা খুলে যায়, তিনি যেন আমায় দেখতে দেন। এটা অ্যাকচুয়ালি তিনি কি চাইছেন আমাদের জীবনে? তিনি চাইছেন আমি আর তিনি, তুমি আর তিনি এক হয়ে যাবে। প্রত্যেকের ফিজিক্যাল এন্টিটি থাকবে। যখন স্বর্গরাজ্যের ঘটনাগুলো ঘটবে চোখে, তখন নাকি সব এক হয়ে তালগোল পাকিয়ে গেছে, এরকম ঘটেছে? প্রত্যেকের ইন্ডিভিজুয়াল এন্টিটি আছে, কিন্তু প্রত্যেকেই কে? প্রত্যেকেই ঈশ্বর। দে অল আর গড। বুঝতে পারছো? আমেন। আমরা শেষ করব, প্রার্থনা করি। মঙ্গলময় প্রভু, তোমায় ধন্যবাদ দিই, তোমারই গৌরব করি, তোমার প্রশংসা করি। আজকের এই পুনরুত্থানের রোববার প্রভু, সারা পৃথিবীতে এই দিনটা উদযাপিত করা হচ্ছে আজ থেকে 2000-এরও বেশি বছর আগে। অলরেডি তুমি তোমার যাত্রা, তোমার পারপাস তুমি সম্পন্ন করে বলেছিলে যা সমাপ্ত হলো। আর সেই সমাপ্ত কার্যের রেস ধরে প্রভু আজকে এই 2025-এ আর এপ্রিল মাসের আজকে 20 তারিখ আমরা এখানে উপস্থিত হতে পেরেছি তোমার সেই সমাপ্ত কার্যের রেস ধরে। আর এর ওপরেই আজকে তুমি আরো একবার আমাদের বললে প্রভু, আমরা তুমি যে আমাদের মধ্যে এসে বাস করার জন্য আমরা ভালো হব, চেষ্টা করব, এটা কোনোটাই তোমার ইচ্ছা না। বলছে তুমি এতটাই শক্তিশালী যে তুমি যখন আমার মধ্যে থাকো, একবার যদি ঢোকো, আর আমি যদি সত্যি সত্যি ভগ্নচূর্ণ হয়ে যাই, তাহলে তোমার উপাদানগুলো আমার সমস্ত উপাদানকে গ্রাস করে দেবে। তাই আজকে এই বিনতি প্রভু এখানে উপস্থিত, এবং শুধু এখানে নয় প্রভু, যতজন খ্রিস্টীয় ভাই বোন আছে পৃথিবীর বুকে, প্রত্যেকের চোখ খুলে দাও যেন তারা ঈশ্বরের চিরন্তন ইচ্ছা এবং উদ্দেশ্য জানতে পারে প্রভু, এবং সেই বিষয়ে যেন উদ্যোগী হয় প্রভু, তোমার কাছে যেন বিনতি করে, নিবেদন করে প্রভু। আর তাতে এই পৃথিবীতে তোমার সন্তানদের প্রকাশ দেখা যাবে প্রভু। সৃষ্টির ঐকান্তিকী প্রতিজ্ঞা তখন সেটা পূর্ণ হবে প্রভু, আর তোমার রিপ্রেজেন্টেটিভ ছড়িয়ে যাবে এই পৃথিবীর দিকে। তোমার রাজ্য তখন, যে রাজ্য অলরেডি এস্টাবলিশ, সেই রাজ্য ফিজিক্যাল রেলমে দেখা যাবে। অন্য মানুষেরা রিয়েলাইজ করতে পারবে তোমার কিংডম প্রভু। আমাদেরকে সেই চোখ দাও, সেই দৃষ্টি দাও। তোমার গৌরব করি, তোমারই প্রশংসা করি, তোমার হাতে এখন সমর্পিত হই। আর আজকে আরো একবার তোমাকে দিয়ে আমরা আনন্দ করবো প্রভু, তোমার ক্রুশের সেই যাত্রাকে স্মরণ করবো। আমাদের তুমি ভালোবেসে সেই ভালোবাসা স্মরণ করবে। আরো একবার তোমার ভোজ নিয়ে তোমার সাথে এবং প্রত্যেক ভাতৃবর্গের সাথে সেই ভোজের সহভাগিতা আমরা অংশগ্রহণ করবো। আমাদেরকে আশীর্বাদ করো, আমাদেরকে পরিচালিত করো, আর আমাদের সমস্ত উপাদানকে তোমার উপাদান দিয়ে মিশ্রিত করে ভরিয়ে দাও। যিশু নামে প্রার্থনা করি, আমেন, আমেন।